কোথা থেকে আসছেন? না, প্রতি বছর আসা হয় না। না না, এই 1 বছর পর পর আসলাম। এটাই মাছ ধরা ঝাঁঝরি যায়। হ্যাঁ, প্রচুর সমস্ত কিছু পাওয়া যায়। সাপের মেলা থেকে কৃষি মেলা, মনসা পুজোয় জমজমাট চাকদহের খেদাইতলা। শ্রাবণ সংক্রান্তির মনসা পুজোকে কেন্দ্র করে ফের জনজোয়ারে ভাসল নদিয়ার চাকদহের বিষ্ণুপুর খেদাইতলা অঞ্চল। মঙ্গলবার মনসা পুজোর পূর্ণ লগ্নে দেবীর চরণে অঞ্জলি দিতে এবং শতাব্দী প্রাচীন এই মেলা চাক্ষুষ করতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন হাজার হাজার মানুষ। একটা সময় ছিল যখন খেদাইতলার এই মেলা পরিচিত ছিল সাপের মেলা হিসেবে। রাজ্যের দূর দূরান্ত থেকে সাপুরেরা এখানে আসতেন কেউটে, গোখরো, চন্দ্রবোড়ার মতো বিভিন্ন প্রজাতির বিষধর সাপ নিয়ে। তাদের ঝাঁপি খোলা সাপের খেলা দেখতে ভিড় জমাতেন আবাল বৃদ্ধ বনিতা। তবে সময়ের নিয়মে এবং বন্যপ্রাণী সংরক্ষণ আইনের কড়াকড়িতে সেই সাপের মেলা আজ অতীত। হারিয়ে গেছে সাপুরেদের সেই চেনাবাসীর সুর, ঝাঁপির গর্জন। পরিবার না, আমরা বন্ধুরা মিলে এসেছি। 10টার সময় এসেছি। প্রচুর লোক, অসংখ্য যে অনেক পরিবর্তন হয়েছে। তখন আমাদের এই যে কংক্রিট পাকা রাস্তা দেখছি, তখন এসব কাঁচা রাস্তা ছিল। তবে সাপের মেলা বন্ধ হলেও মেলার জৌলুস কমেনি একটুও। যুগের সাথে তাল মিলিয়ে খেদাইতলার এই মেলা আজ মূলত একটি বৃহৎ কৃষি মেলায় রূপান্তরিত হয়েছে। গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হয়ে উঠছে এই প্রাঙ্গণ। চাষাবাসের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম যেমন কোদাল, ঝুড়ি, কুড়ুল, দা থেকে শুরু করে নানা ধরনের মাছ ধরার জাল নিয়ে পসরা সাজিয়ে বসেন দূরবর্তী অঞ্চলের ব্যবসায়ীরা। স্থানীয় আশপাশের জেলার কৃষকরা সারা বছরের প্রয়োজনীয় চাষের সরঞ্জাম কিনতে এই মেলাকেই বেছে নেন। শুধু কৃষিকাজই নয়, বর্তমান খেদাইতলা মেলা এক পরিপূর্ণ মিলন মেলা। জিলিপি, পাঁপড় ভাজা, ঘুগনি থেকে শুরু করে নানান রকম হরেক রকম খাবারের গন্ধে মোমো করছে মেলা প্রাঙ্গণ। মেলা কমিটির এক প্রবীণ সদস্য জানান, কালের নিয়মে সাপের খেলা বন্ধ হলেও মনসা পুজোর মূল আচার অনুষ্ঠান একই রয়েছে। নিয়ম মেনে আজও এখানে পাঁঠাবলির রেওয়াজ নিষ্ঠার সঙ্গে পালন করা হয়। সব মিলিয়ে সাবেকিয়ানা আর আধুনিকতার মেলবন্ধনে চাকদহের খেদাইতলা মেলা আজও তার নিজস্ব গৌরব বজায় রেখে চলেছে। হ্যাঁ, মহাদেব বিশ্বাস বুঝলেন, কাদার মধ্যে দিয়ে আমরা মানে খেলায় গিয়েছি। তখন ওখানে মন্দিরটাও স্থাপিত হয়নি। তখন একটা গাছ আছে, নিম গাছে আমরা পূজা অর্চনা করে এসেছি এবং সেইভাবে আমরা প্রতি বছরে এখন অনেক উন্নত হয়েছে। মানুষজন অনেক আসছে নানান প্রান্ত থেকে। সুতরাং এটা একটা বিখ্যাত, একদিনে সাপের মেলার জন্য বিখ্যাত। সুতরাং আমি মনে করি যে সকলে একবার এসে এখানে দর্শন দেওয়া উচিত। হ্যাঁ, আমি প্রতি বছরই আসি। পরিবার থেকে এখন একটু দুঃখের কথা বলতে হচ্ছে যে এখন আমাদের একটু কাকামারা কিছু অসুস্থ আছে, তবু দূরত্বে প্রণাম করার জন্যই আমি আসি। এখন আগের ঐতিহ্য অনেকে এখন ধরে রাখতে পারেনি, এখন আধুনিকতা সহ নানান পরিবর্তন ঘটিয়েছে। সুতরাং এই বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষ যেটা ভালো বুঝতেছেন সেটাই বিষয়ে বলতে পারে। এর বিষয়ে তো আমাদের বলা ঠিক নয়, এখানে সাধারণ মানুষ সেটা বিচার করে নেবেন। আমার নাম শ্রী নারায়ণ চন্দ্র সরকার। আমি আসমালিক গ্রাম পঞ্চায়েতে রানাঘাট 2 নম্বর ব্লকে আসমালিক গ্রাম পঞ্চায়েতে বালিয়াডাঙ্গা পূর্ব থেকে এসছি। না, রানাঘাট 2 নম্বর ব্লক আসমালিক গ্রাম পঞ্চায়েতে বালিয়াডাঙ্গা গ্রাম পূর্ব। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। তাহলে আজকে খেদাইতলার মেলা কত বছর ধরে হচ্ছে এবং কিভাবে পরিচালনা চলছে? প্রায় 300 বছর পুরনো এই এলাকার মানুষের আস্থার স্থল, ভরসার স্থল। মানুষ এখানে পুজো দিয়ে আশ্বস্ত বোধ করে। এখানে এলাকার যারা গ্রামবাসী, সমাজসেবী, তাদেরকে দিয়ে এই মেলা পরিচালিত হয়। কত বছর ধরে চলছে বললেন? 300 বছর। কতদিন ধরে চলবে মেলা? মেলা মূলত শ্রাবণ মাসের প্রথম শনি মঙ্গলবার থেকে শুরু হয় এবং শ্রাবণ মাসের শেষের দিন এই মূল মেলা অনুষ্ঠিত হয়। একদিনই হয় মূল মেলা, তবে এটা শনি মঙ্গলবার একদম শ্রাবণ মাসের মধ্যে থেকে শুরু হয়। সারা বছরই কম বেশি লোক এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা আসে। কত দূর থেকে আসবে? সব এই মেলা
অন্তত পশ্চিমবঙ্গে যেসব মেলা হয় তার মধ্যে একটি উল্লেখযোগ্য মেলা। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসে। পুলিশ প্রশাসনের সহযোগিতা কেমন? বরাবরই এখানে পুলিশ প্রশাসন আমাদের পাশে থাকেন, সম্পূর্ণরূপে হেল্প করেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ মেলা থাকে তারা আমাদের পাশে থাকেন। একটা চল আছে মনসা পুজো মানে সাপের ব্যাপারটা, কিন্তু ওটা দেখছি বন্ধ রাখা হয়েছে ব্যাপারটা। আমরা যখন ছোট ছিলাম আমরা দেখতাম রাস্তার দুধারে সাপুরেরা সাপ নিয়ে এসে বসে, কিন্তু যেহেতু এটা বন্যপ্রাণীদের সংরক্ষণের একটা ব্যাপার আছে, সেই জন্য সেখান থেকেই এটা সরকারিভাবে নিষেধ আছে, সেই জন্য এটা বন্ধ আছে। পুণ্যার্থীদের সহযোগিতার জন্য মেডিকেল ক্যাম্প খোলা হয়েছে, কি বলবেন? হ্যাঁ, মেডিকেল সময় যতদিন থেকে বেলা হচ্ছে এলাকার মানুষের সুবিধার্থে অসুস্থ মানুষ যাতে ফার্স্ট এড ট্রিটমেন্টটা দেওয়া যায়, সেই জন্য এখানে যতটা চিকিৎসা ব্যবস্থা আপনার নাম পরিচয়? সরকার এই মেলা উন্নয়ন কমিটি খুব ভালো লাগে, প্রচুর লোক হয়, হাজারে হাজারে দর্শক, সমস্ত বাইরের থেকে দর্শকরা আসে, মায়ের পুজো দিতে আসে। হ্যাঁ, প্রতি বছরই আসি, আমাদের আসা এটা মাস্ট, আমাদের আসতেই হবে। আমি গাংনাপুর কোড়াবাড়ির থেকে এসেছি, সঙ্গে পরিবারে আমার স্ত্রী এসছে। আমি একটা মাছ ধরা লোক, আমার মাছের খুব নেশা, মাছ ছাড়া ভাত খাই না, মাছের জ্যান্ত, মাছের ঝোল লাগে আমার, ওই জন্য আমি দুটো কলাই কিনলাম। 2 ঘন্টা হয়েছে, আস্তে আস্তে এখন বাড়ির দিকে যাচ্ছি। অনেক আগে আসতাম, এখনো আসছি, দীর্ঘ 20 বছর ধরে আমি আসছি এখানে। আমার নাম গোপাল নন্দী, আমার বাড়ি গাংনাপুর কোড়াবাড়ি, পোস্ট গাংনাপুর, থানা গাংনাপুর, নদিয়া, জেলা নদিয়া। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার